বন্ধুরা, আমি এখন আজকে কথা বলতেছি মিউনিক হাফবানহফ থেকে। আজকে রাত 7:55-তে, বাট এখন 10 মিনিট পিছিয়ে গেছে। 8:05-এ আমার ট্রেন বার্লিনের উদ্দেশ্যে। আমি আমার বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করতে যাব। তো এমবাসিতে ফিঙ্গারপ্রিন্ট, আইডি সেগুলো দেওয়ার জন্য আমাকে বার্লিন যেতে হচ্ছে। অনেক দিন ধরে ভিডিও করি, কিন্তু আসলে আমার ভিডিও বেশি মানুষ দেখে না, খুব কাছের কিছু মানুষ দেখে। আসলে আমি সবাইকে বলি এখন আরও বেশি যে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো আমার মেমোরিগুলা প্রিজার্ভ করে রাখা। তো আজকের এই যে বার্লিনে আজকে যাব, সারাদিন সকালে কাজ করব, মানে এমবেসি কাজ শেষে একজন দুজন বন্ধুর সাথে দেখা করব, করে কালকে রাতের ট্রেনে আবার ব্যাক করব। এই সারাদিনের জার্নিটা আমি চেষ্টা করব প্রিজার্ভ করার জন্য, এবং বুড়া হইলে দেখব ভালো লাগবে, এইটাই উদ্দেশ্য। যে অত সালে বার্লিন গেছিলাম ঠান্ডার সময়, এই জন্য তখন এটা ভালো লাগবে আর কি। তো আমার ট্রেন অলরেডি 10 মিনিট লেট, আই গেস এটাই আমার ট্রেন। আমি 1016 এটাই আমার ট্রেন। তো আমি ট্রেনে উঠে পড়ি, উঠে বসি। এই হলো আর কি আজকের যাত্রা শুরু। তো কালকে পর্যন্ত সব কিছু ইনশাল্লাহ মেমোরি ক্যাপচার করব। সাথেই থাকুন, আশা করি আপনাদের আমার ট্যুরটা আপনাদের এনজয়েবল লাগবে। 10টা 11টা 3 ঘন্টা জার্নি করলাম, তাই তো? হ্যাঁ, 3 ঘন্টা জার্নি করলাম, আর 2 ঘন্টা বাকি। 2 ঘন্টার পরে আমি অ্যারাউন্ড 1টা নাগাদ বার্লিন পৌঁছাবো। সেখান থেকে আমার বন্ধুর বাসায় যাবো আর কি। তো এই বাগিতে মোটামুটি মানুষ ছিল কিছুক্ষণ আগেও, অনেকে এয়ারফোর্ট তারপরে হালেতে নেমে গেছে। তো এখন খালি আর কি। মিস করার কারণে আমার আজকে আইসি লেট করার কারণে এসবান মিস। এখন আরবি এসবান আরই মিলাই টিলায় আমি এখন অসবান অফিসে পৌঁছালাম নাইট বাসের জন্য। আমার ফ্রেন্ডের বাসায় যাব, এখন বাসের জন্য ওয়েট করতেছি। এটা হলো রাতের বার্লিন অসবানহফ। সো প্রথমে এসবান মিস করলাম, তারপরে একটা আরবি দিয়ে আরই দিয়ে, যেটা ফ্র্যাঙ্কফুর্টের অর্ডার যাচ্ছিল, সেটা দিয়ে আলেকজান্ডার প্লাটস বার্লিন অসবানহফ নামলাম। সেখান থেকে নাইট বাস নিয়ে আসলাম, 18টা স্টপ। এখন বাজে রাত 2টা। এই সামনেই এটা হলো একটা র্যান্ডম রাস্তা, বার্লিনের রাতের রাস্তা। জায়গাটা আমার মনে হচ্ছে অন্যান্য বার্লিনের জায়গা থেকে বেশ ভালো রেসিডেন্সিয়াল এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। মিউনিকে বহুত ঝামেলা করে ইন্দ্রাশিসের বাসায় এসে পৌঁছলাম নাইট বাস নিয়ে। মিউনিকের রাত্রি দেখতে দেখতে, বার্লিনের রাত্রি দেখতে দেখতে। তো আমার কাছে মনে হয়েছে এই পোর্শনের বার্লিনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। এটা কারণ আমি আগে শার্লটেনবুর্গের ওইদিকে ছিলাম, ওখানে অনেক গাঁজাখোর গন্ধ এরকম মানুষ বেশি দেখছি রাতে। এখানে এরকম তেমন একটা দেখি নাই, এটা রেসিডেন্সিয়াল এরিয়া। তো এখন অনেক রাত, তা ইন্দ্রাশিসের সাথে গল্প করতেছি। ইন্দ্রাশিসের বউ আমাদের জন্য স্যুপ বানিয়ে রাখছে, চিকেন স্যুপ। এটা ওদের ছোট বাসা, সুন্দর 2 রুমের। তো এখানে ওরা অফিস করে, 2 জন 2 পাশে বসে। মাঝে হলো সোফা, সুন্দর একটা ডাইনিং টেবিল, ওই পাশে জানালা আছে, সুন্দর 2টা লাইট। যাই হোক, এখন অনেক রাত, একটু কিছুক্ষণ গল্প করে ঘুমাই। কালকে আমার সকালবেলায় অ্যাপয়েন্টমেন্ট। দেখি মুরগির ঝোল মনে হলো, এটা খাইতে পুরোপুরি অন্যরকম, একদম লাইট একটা স্যুপের মতো, খুবই মজা। এবং সাথে পাউরুটিটা সুন্দর টোস্ট করা হয়েছে। সো থ্যাংক ইউ ইন্দ্রাশিস, তো রাতে জেগে থাকার জন্য আমাদের
গরম গরম খাবারও দেওয়ার জন্য। সো আমার জন্য ব্রেকফাস্ট বানানো হয়েছে, এটার নাম হলো চিলাকিলেস। এটা তো চিপস, চিপস তো না, এটার নামটা কি ভুলে গেলাম। আচ্ছা যাক, এটার মধ্যে 2 রকম সস বানাইছে হাউসমেট, কিন্তু ওরা অনেক দিছিল, এখানে এইগুলোও ছিল, তো আমি কমাইছি, এই জন্য প্লেটটা পচা হয়ে গেছে। এবং টমেটোও 2 রকম। তো লুকস ডেলিশিয়াস। খাও, খেয়ে দিয়ে দৌড়াই গিয়ে এসবান ধরতে হবে, কারণ আমার 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। এই আর কি, দিন শুরু হচ্ছে মজার একটা মেক্সিকান খাওয়া দিয়ে। ইন্দা শেষে বাসা থেকে বের হলাম, হ্যান্ডসাম ইয়ং ম্যান, রিচ কিড ফ্রম কলকাতা। সো এটা ওদের নেইবারহুড, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বলবো অন্যান্য এলাকা থেকে ডেফিনেটলি। এখন এসবান স্টেশনে যাচ্ছি, আমার 11টার দিকে বাংলাদেশ এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট। এটার পরে কিছু এলাকা বেড়াবো আর কি বার্লিনের, এটাই আজকের প্ল্যান, সাথেই থাকুন। বৃষ্টির দিনে বার্লিনের পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে যাচ্ছি, বেশ বিজি, প্রচুর মানুষ চেঞ্জ করতেছে, অনেক এসওয়ান, মিউনিকের মতো না, অনেক বেশি এসওয়ান, অনেক বেশি বাস। আসলে এই বড় শহর যেটা বলে আর কি। তো এখন আমাকে আরেকটা বাস স্টপেজে নেমে কিছুখানি হাঁটলে আমি এমবেসিতে পৌঁছাবো। তো মেইন কাজ এটা শেষ হলেই আমি ফ্রি। তো নামার পরে হাঁটতে হচ্ছে। তো বার্লিনের মধ্যে দিয়ে এই নদীটা গেছে, এটা ওরা কন্ট্রোল করে করে সুন্দর করে সাপের মতো ব্যাকে নিছে। জায়গাটা খুবই সুন্দর, সামারের দিনে এখানে হাঁটতে অনেক ভালো লাগবে। যাই হোক, আমার আর 10 মিনিটের মধ্যে টার্মিন, আমি তাড়াতাড়ি যাই। তো সামনে এমবেসি, আর 2-3 মিনিটের রাস্তা। তো এই হলো অবস্থা আমার আজকের দিন শুরু। বাংলাদেশি ফ্ল্যাগ উঠতেছে, এটা একটা শান্তির ব্যাপার। আগেরবারও যখন নওশিনের পাসপোর্ট করতে আসছিলাম, আমারও খুব ভালো লাগছিল। আশা করি এবারও আমার খুব ভালো লাগবে এবং আমার কাজগুলো সুষ্ঠুভাবে শেষ হবে। যাক, এটা সবসময় খুব ভালো একটা ফিলিংস। হ্যাঁ, বিদেশের দেশে নিজের পতাকা উঠতেছে, কি সুন্দর। মাশাআল্লাহ, এমবেসি বিল্ডিং, হ্যাঁ, 111 এটা দিয়ে 2 তলায় উঠতে হয়। তো এটা হলো আমাদের বাংলাদেশি এমবেসির বিল্ডিং। এটার ভিতরেই লিফটের 3 তলায় হলো আমাদের, লিফটে 3 চাপলেই আমাদের এমবেসির ভিতরে ঢুকে যায় লিফটটা। তো এটা হলো বার্লিনের শার্লেটনবুর্গ এরিয়াতে, ভালো কানেকশন। হববানফ থেকে মনে হয় বাসেও আসা যায় কাছাকাছি। তো আমার কাজ শেষ খুব কুইক। আমার 11টা 10-এ টার্মিন ছিল। তারা যখন নেক্সট ফ্রি হয়েছে তখন জিজ্ঞাসা করছে নেক্সট কে আসেন, তখন চেক করে দেখছে আমার টার্মিন আগে। খুব প্রম্পটলি আমার কাজ হয়ে গেল। আমি ভাবছিলাম 5 বছরের নিব, কিন্তু ওনারা বললো 10 বছরেরই নেন, আবার 5 বছর পর আবার বাড়াতে হবে। তো 10 বছরের জন্য নিলাম, 141 ইউরো পড়লো। খাম টাম সব দিয়ে আসছি, আশা করি টাইমলি রেডি হয়ে গেলে আমাকে প্রিন্ট করে আমার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ, সব সুন্দরভাবে হবে। বাই দিস টাইম মিউনিকের আউটস্ট্যান্ডার বিউরোতে আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আমার নিদারলাসুংয়ের ভ্যালিডিটি বাড়ানোর জন্য। এই হলো আজকের মেইন কাজ। এখন আমার বন্ধু ইন্দ্রাশিস আসবে, ও আমাকে বলছে আলেকজান্ডার প্লাসে আসতে, ওখান থেকেও আমাকে টুকটাক জায়গা দেখাবে। যেমন আমি লাস্টবার ব্রান্ডেনবুর্গ ট্যুর, পার্লামেন্ট এগুলো দেখছি। তো এবার আমার প্ল্যান হলো চেক পয়েন্ট চার্লি, তারপরে ওয়াল, তারপরে আলেকজান্ডার ওখানে মনে হয় একটা টাওয়ার আছে, এগুলো দেখবো, খাওয়া দাওয়া করবো। এই হলো প্ল্যান।
হাতে থাক। তাঁবু করে থাকতেছে, মানুষের থাকার জায়গা নাই, এরা ভাগাবন। আমাদের মিউনিকে বাসা ভাড়ার যে প্রাইস, এরকম তাঁবু করে থাকলে ভালো হয়। যাই হোক, এটা হলো বার্ন অফ জুওলজিয়া গার্ডেন। অনেক ব্যস্ত এলাকা মনে হচ্ছে। উপরে উবান, নিচে এসবান, হ্যাঁ, বাস স্টেশন সব মিলায় টিলায় ব্যাপক ব্যাপার স্যাপার। এখন আমি আরেকটা বাস ধরবো, আস্তে আস্তে আগাই, অথবা এসবান বা উবানেও যাওয়া যায়। সি কিসে যাওয়া যায়। বার্লিন আসলে অনেক ব্যস্ত, ইটস ট্রু। দেখে আমার আটকায় গেল, এটা একটা ডোমের মতো ভেঙে গেছে। এটা কি পিছনে রিপেয়ার না, এটা মনে হয় এরকমই, বাট এটা কি কোনো বিশেষ কিছু কি না আমি জানি না। তার পাশে একটা মার্সিডিজ বেঞ্জের বিল্ডিং, এখানে আবার লেখা জু। হ্যাঁ, একটু আগে আমি এখান থেকে বাস নিয়েছি, এখন আমি উবানে যাব। সো বার্লিনের উবান মিউনিখের মতোই আন্ডারগ্রাউন্ড। লেটস সি, ইউটিউবতে নিব, ইউটিউব। সো বার্লিনের সাথে মিউনিখের আন্ডারগ্রাউন্ডের ডিফারেন্স হলো, বার্লিনের ট্রেনগুলা ছোট এবং দুই পাশে সিট, আর মিউনিখের ট্রেনগুলো একটু নর্মাল সিটের স্টাইলে আর কি, পেছানো পেছানো স্টাইলে, পুরোটাই আন্ডারগ্রাউন্ড। মিউনিখেও তো মোস্টলি উবান আন্ডারগ্রাউন্ডই, কিন্তু ছোটোখাটো আর কি। মিউনিখের ট্রেনগুলো উবানগুলো একটু বড়। তো এখন যাচ্ছি মল অফ বার্লিন, এটা একটা বড় মার্কেট। লেটস সি, এখানে অনেক ফুড কোর্ট থাকবে এবং ঠান্ডা যেহেতু ইনডোর জায়গায় বসে সময় কাটালে ভালো লাগবে। সো উবান থেকে নেমে গেলাম পোস্টডামার প্লাটস। এটা বেশ দেখি উঁচু উঁচু বিল্ডিং, ডয়েচে বানের একটা, তারপরে আরও বিভিন্ন দেখলাম সরকারি অফিস আছে, ইউনিভার্সিটি আছে এই এরিয়াতে। এখন আমি ঢুকবো হলো এই বিল্ডিংটায়, হ্যাঁ, মল অফ বার্লিন। ভিতরে বলে অনেক দোকানপাট আছে, বোঝা যাচ্ছে বেশ বড় বড় দোকানপাটগুলোর নাম দেখা যাচ্ছে। এটাও বেশ প্রশস্ত রাস্তা, এটা একটু ভিড় কম ওই জায়গার থেকে। এখানে একটা মিউজিয়াম দেখা যাচ্ছে, জার্মান স্পাই মিউজিয়াম। হ্যাঁ, ইন্টারেস্টিং। ওকে, ভিতরে ঢুকি, সাথেই থাকুন। বার্লিনের ভিতরে ঢুকলাম। বসুন্ধরা সিটির থেকেও ছোট, বেশ সুন্দর সাজাইছে ক্রিসমাস উপলক্ষে। আচ্ছা, নিচেও বড় লম্বা জায়গা আছে। হ্যাঁ, এই দোকানটা কুল, লুকস 54 আই লাভ বার্লিন। এটা একটা সুভেনির শপ হবে ডেফিনেটলি। ভালোই, নানা কমন দোকান এগুলা। সামনে আলদি আছে, তো দেখি একটু দোকানগুলা, বিশেষ করে এই দোকানটা দেখি। বার্লিনে আসার পরে একটা বেহতারিন লোকের সাথে দেখা, বেহতারিন সুন্দর একটা লোকের সাথে দেখা, একটা সুন্দর দোকান, একটা ক্যাপের দোকান। এটা খুবই অদ্ভুত, মানে অনলি ফর ক্যাপ। কোনো ডিজাইন লোগো নাই, কি অবস্থা? হ্যাঁ, লোগো আছে, এটাই লোগো। হ্যাঁ, এটাই লোগো। এটা চমৎকার মার্কেটটা, আসলে আমি প্রথমে বুঝতে পারিনি। প্রচুর মানে ছোট ছোট করে অনেক ব্র্যান্ডেড দোকান, আবার মোটামুটি সস্তা দোকানও আছে, সব মিলে ভালো মিক্সচার। উপরে ফুড কোর্ট, আমরা একটু পরে যাব। তো ভালো লাগতেছে, বাইরে বৃষ্টির মধ্যে হাঁটার থেকে মার্কেটে হাঁটা ভালো। মিউনিকে এই ধরনের মার্কেট নাই ডেফিনেটলি, মিউনিকে তো কোনো মার্কেটই নেই ভাই। আমাদের মাঝে ইন্দ্রাশিস এসে উপস্থিত হলো। হ্যাঁ, তুই এত সময় খাইছিস কেন? এখানে মার্কেটের ভিতরে সুন্দর একটা ক্রিসমাস মার্কেট করছে এবং সাজানো কি সুন্দর, এবং মার্কেটটা আসলে অনেক বড়, দুই পাশ মিলায়
ওই পাশে একটা সেট, এই পাশে একটা সেট। সেলার কোন জায়গায় এসে পড়লাম, পুরো খাবারের সমুদ্র, চারিপাশে পুরো বসুন্ধরা ফুড কোর্টের মতো অবস্থা, চারিদিকে খালি খাবারের দোকান। হ্যাঁ, পুরো বসুন্ধরা সিটি। আমি দুই বার্লিনারের সাথে ঘুরছি পুরো বসুন্ধরা সিটি, খুবই ভালো লাগতেছে আমার জিনিসগুলা। অনেক রকম খাওয়ার দোকান, চাইনিজ খাবার। ওই পাশ দিয়েও কি রেস্টুরেন্ট আছে নাকি? ওই পাশেও রেস্টুরেন্ট আছে। আরে ফুল 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 আছে, অনেকটা বড়, প্রচুর অপশন। মাই গডনেস, সেটা অনেকটা ইয়ার মতো লাগতেছে সৌদি আরবে যে যে মক্কা টাওয়ার আছে না, ওর উপরে খাওয়ারের রেস্টুরেন্টগুলো না? ভাই গেছেন? আর ভাই আপনি গেছেন মক্কাতে? এটা বাংলাদেশি Similar. কিন্তু ইন্ডিয়ান না। মার্কেটে আমি যতই হাঁটতেছি আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। প্রচুর খাবারের দোকান, হ্যাঁ প্রচুর খাবারের দোকান। এগুলো তো কমন, সাবওয়ে, ম্যাক, কেএফসি, হ্যাঁ চাইনিজ দোকান, ভিয়েতনামিজ দোকান 2-3টা দেখলাম। হ্যাঁ। এই বইটা আমি ইউজ করতে যাবো, আমি বিশ্বটা ধরে আমি আগে বিশ্বটা তুলবো। আজকে তো শুক্রবার শুক্রবার যাই আবার কাবাব। তুই কথা বলিস। পিৎজা হাট, ওকে নাইস। ফাঁকে দিয়ে কিছু কিছু দোকানও আছে, এমনি দোকান যেমন মিডিয়া মার্ট, এই ধরনের। পমিস ফ্রাইন্ড, এখানে পমিস ফ্রাইন্ড তো কমন দোকান, আমাদের মিউনিকেও আছে। এই আর কি সোফার। না বলছিলাম আর কি, মিউনিক নাকি বড় লোকের গ্রাম। হ্যাঁ হ্যাঁ, বার্লিনের মতো এরকম ভার্সেটাইল কালারফুল আপনি এটা পাবেন। এরকম রঙিন নাই না, রঙিন নাই, শুধু সবুজে ঘেরা সামারে, বাকি সময় বরফে সাদা ঘেরা। গ্রে ধূসর। এটা তো আসলে ফ্লোরটা খুব রঙিন। বার্লিন তো রঙিন সিটি, এটা তো সত্যি কথা। একটু কালারফুল করার প্রয়াস। আমার মতে বেশ, আমার দেখা মলটা দেখলাম উপরে, অনেক আমার খুব ভালো লাগছে। ফুড কোর্টগুলোয় অনেক খাবার, বাট সবই আসলে একই ধরনের খাওয়া, আনকমন কিছু না। তো বার্লিনের রিসা চিকেন অনেক ফেমাস, আই গেস যারা খাওয়া দাওয়ার বিষয়ে খবর রাখেন তারা জানেন। এটা হালাল এবং স্পাইসি একটা চিকেনের দোকান। এটা বলে দিচ্ছি। তো এখন আমাদের আরমান আজাদ ভাই আমাদের সাজেস্ট করলো যে বার্লিনে যেহেতু এই দোকানটা ফেমাস, তো এই দোকানটা খাওয়া উচিত। আমারও মনে মনে একটা ইচ্ছা ছিল, তাই আমরা আর আজকে ফুড কোর্টে না খেয়ে এখন রিসা চিকেন খেতে যাচ্ছি, এরপরে অন্য কোথাও যাবো। সাথে থাকুন। সরি, বার্লিন সেন্ট্রাল লাইব্রেরি। এখানে সব বড় বড় জিনিস, মানে বড় বড় স্থাপনা, বিল্ডিং, মনে হচ্ছে বেশ পশ এলাকা, অফিস এরিয়া। এখানে এটা কি, দ্য ক্লক ক্রিশ্চিয়ান, এটা কোনো একটা কিছু একটা আছে ভিতরে। আমি একটু যে বাইরে আসছে, আমার একটা ফ্রেন্ড আসছে। বার্লিনের এটা কোন শহর, জায়গাটার নাম কি? কুদাম। কুদামের অ্যাপল স্টোর, সুন্দর। প্রিয় বেহতারিন ভাই আরমান আজাদ কালকে একটা বেহতারিন ঘড়ি কিনেছে। ঘড়ির বেল্টের সমস্যা দেখে আমরা আজকে এখন এখানে Was wir এসেছি। aber machen müssen, wir müssen einmal komplett neu finanzieren. Das zurückgeben und eine neue Finanzierung starten. Weil du hast ja finanziert, die Watch. ঝামেলা চলছে, Wir যে können leider নতুন nicht করে আবার টাকা দিতে হবে বা এরকম কিছু। যাই হোক, নতুন সিরিজ আসছে, বেশ সুন্দর সুন্দর ঘড়িটা আসলাম। দোকান, বিশ দোকান রে বাবা, বিশাল দোকান, চিকেনের দোকান। ফুল চিকেন খাওয়াই নাকি, হাফ চিকেন? হ্যাঁ হ্যাঁ, সে ওক গ্রিল চিকেন, উইংস,
হমিস। এ হলো আমাদের রিসার্চ চিকেন, প্রচুর বিক্রি হয়, অনেক বড় দোকান, পরেও জায়গা আছে। এটা হলো জিওলজিক্যাল জু না কি জানি জায়গাটা, ওই সো উইংস দিয়ে শুরু করি। বিশাল একটা উইংস। এখানে যেটা ভালো লাগছে, ক্যাচআপ মায়োর টাকা এক্সট্রা নেয় না, যা ভিতরে বার্ন করে রাখছে আর কি। আমাদের আরেক রকম চিকেন হলো গ্রিল চিকেন, এটাও দেখতে বেশ ভালো লাগতেছে। ইন্দ্রাশিস কার মেসেজ দেখো তুমি? খাওয়া হবে, শুধু কথা কম, খাওয়া বেশি। ওকে, এখন খাওয়ার উপর ঝাঁপাই পড়ি। আমি কেমন মজা? ফ্রাইড চিকেনটা দুর্দান্ত, বেশ একটু স্পাইস একটা ইয়া আছে, একটা ইয়া দেয়। আর এটার মধ্যে উপরে একটা মশলা দিছে, মশলা একটা সস দিছে, এটার জন্য মজা লাগে। এখনো ভালো করে খাই নাই, আর এখন ভালো অন্যরকম আর কি। This is the juiciest bite. হ্যাঁ, দেখছো রানটা? এটা এখন এই ঝাল সস লাগাইছি, এই সাদাটা একটু লাগাই, লাগে নাই। এখন আমি মুখের মধ্যে এটা চালান করে দিব। এটা ভালো লাগছে খায়? হ্যাঁ একদম। আর মানাজাত অনেক অনেক ধন্যবাদ, অসাধারণ একটা ভালো সাজেশন দেওয়ার জন্য এবং ভালো জায়গায় আমাদের খাওয়ানোর জন্য। আসলে অন্যরকম চিকেন খাচ্ছি, অনেক ধন্যবাদ। কি সুন্দর একটা অপার্থিব দৃশ্য, নদীর মধ্যে লাইটের রিফ্লেকশন, তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে। বার্লিনের এই নদীর নাম হলো স্প্রি। এটাই হববান অফ পার্লামেন্ট, আলেকজান্ডার প্লাটস, এগুলাকে প্যাঁচায় প্যাঁচায় ঘুরে গেছে। এটা উপরে একটা ব্রিজে দাঁড়িয়ে আছি, একটা লোক মিউজিক করতেছে এখানে। তার উল্টা পাশে একটা বেশ বড় ক্যাথেড্রাল, এটা কি নাম করা ক্যাথেড্রাল না? হ্যাঁ, বার্লিনার ডোম। বার্লিনার ডোম বলে এটাকে। আচ্ছা, তো দেখি আমরা সামনে যাব। ভালো লাগতেছে, লাইটিংটা অনেক সুন্দর। এই দেখিস তোকে তুলি, ওই অন্ধকারের রাস্তা। শীতের সময় এটা একটা সমস্যা, খুব তাড়াতাড়ি, এখন মাত্র 4:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। ডক্টর মিউজিক দেখি একটু। ওয়াও, কি ম্যাগনিফিসেন্ট কালার আসতেছে না? কি উপরটা সুন্দর। ব্লু থাকে কিন্তু। হ্যাঁ, বুঝাচ্ছে যে একটা উপরে হালকা সবুজ জায়গা একটা ইয়া। তো আমরা এখন যে জায়গাটা দাঁড়ায় আছি, এই জায়গাটাকে বলে মিউজিয়াম ইনসেল না? মিউজিয়াম ইনসেল। এই সামনের বিল্ডিংটাকে কি বললি? হাম্বল ফোরাম। এটা একটা মিউজিয়াম, প্লাস এই পাশে এখানে এগুলো সরকারি অফিস মনে হচ্ছে সামনে। মিউজিয়াম অফ ফাইন আর্টস। এটা হলো মিউজিয়াম অফ ফাইন আর্টস, মানে কৃষ্টি কালচার, ছবি, গান, বাজনা রিলেটেড জিনিসপত্র এই মিউজিয়ামে থাকে। এবং এইটার ভিতরেও মনে হয় কিছু আছে নাকি, এটা পুরো ক্যাথেড্রাল এটা। এই ভেতরে হালকা মিউজিয়াম টাইপের আছে। আচ্ছা, এবং এটা সামারের সময় এই জায়গাটায় ফোয়ারা হয়। তো এখন স্বাভাবিক, উইন্টারের ডিমেরিটসই এটা, উইন্টার আগে আগে সন্ধ্যা হয়ে যায়, দেখা যায় না। আর আমাদের সামনে যে লাইটিং, সেটা হলো এই এরিয়ার ক্রিসমাস মার্কেট। এরকম ক্রিসমাস মার্কেট বার্লিনে অনেক জায়গায় হয়, বাট যেহেতু এই জায়গাটা অনেক ফেমাস এবং এখানে আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে এই ক্রিসমাস মার্কেটটাও বেশ ফেমাসই হবে। থ্যাংক ইউ ইন্দ্রাশিস, সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। হয়তো দিনের আলোতে আরও ভালো লাগতো, বাট ভালো লাগতেছে। দেখ, বিল্ডিংয়ের উপরে কি সুন্দর একটা রিফ্লেকশন করতেছে। রাতের বেলা একটা মজা আছে। আর তোর এখানে তোর কয়েক মাস আগে হয়েছিল ফেস্টিভ্যাল অফ লাইটস। লাইটিং খেলা, লাইটিং এর উপরে লাইটিং ছিল ক্যাথিড্রাল মিউজিয়াম। আরেকবার দেখি মিউজিয়ামটা লাস্টে। ভালো হচ্ছে ইউরোপ থেকে লোকজন আসে লাইটিং করতে, বিভিন্ন মানে বছরে একবার হয় এটা না? যে লম্বা, এটা হলো আলেকজান্ডার প্লাটসে পড়ছে না? এটা হচ্ছে যে টুর টাওয়ার, টিভি টাওয়ার। হ্যাঁ টিভি টাওয়ার, এবং এটার পাশে একটা ম্যারিগো রাউন্ড দিচ্ছে। এই জায়গাটা আসলে আসলে খুবই সুন্দর, এটা একটা ভাইব্রেন্ট জায়গা মনে হচ্ছে। এবং দেখেন এই যে দোতলা ডাবল ডেকার বাসগুলো আছে, এগুলো সাধারণত ট্যুরিস্ট বাস।
এই ধরনের টুরিস্টিক এরিয়াগুলোতে এই সব ধরনের বাস বেশি দেখা যায় এবং বেশ বিজি এরিয়া, রাস্তায় প্রচুর গাড়িই যাচ্ছে, এটা আসলে খুব ভালো লাগতেছে। তো আমরা ক্রিসমাস মার্কেটে ঢুকি, অনেক ঠান্ডা, একটু গরম কিছু খাই কারণ ঠান্ডায় হাতটা জমে যাচ্ছে। গেলাম বার্লিনের ক্রিসমাস মার্কেটে, এখানে লেখা আছে বায়ারিশে টোয়েকেনবেরাডা, মানে মদ খাওয়ার জায়গা, কিন্তু বায়ারিশে নাম দিচ্ছে। বাচ্চাদের জন্য প্রিয় জায়গা, ম্যারিগো রাউন্ড, ছোট বাচ্চাদের খেলনার জায়গা, চরকি। তো আমাদের দরকার হইলো এখন কিন্ডার পাঞ্চ। সুন্দর লাগতেছে, খুব সুন্দর করে সাজাইছে ওরা, মানুষ যেখানে বসে বসে খায়। এবং এটা বেশি সুন্দর গাড়িটা, স্লেজ গাড়ি না, স্লেজ গাড়ি। এবং হ্যাঁ, এটা কি বলতে হাম্বল ফোরাম না, হামবোল্ড ফোরামের ভিতরেও ক্রিসমাস মার্কেট আছে, সুন্দর করে দেখাইছে। জাইনগাং, ও এখানে একটা সুন্দর ছবি, কি সুন্দর। এই যে বার্লিনের সিম্বল বিয়ার। আচ্ছা, এটা বার্লিনের সিম্বল বাই দ্য ওয়ে। হ্যাঁ, ভালো লাগতেছে। হামবোল্ড ফোরামের ভিতরে অনেক মিউজিয়াম আছে, যেটা বললাম, যেমন এই জায়গায় লেখা আছে যে স্কাল্পচার হল, এরকম বিভিন্ন রোমান টাইম, ওইসব টাইমের যে স্কাল্পচার সেগুলো শো করা। আর এইখানে এই মার্কেটে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো যে হানি, তারপরে বিভিন্ন রকম তেল বিক্রি করতেছে, যেটা আসলেই একটু অন্যরকম এবং এটা তো নর্মাল সচরাচর দোকানে পাওয়া যায় না। আমি নিজেও ইন্টারেস্টেড, একটু হানি কিনবো যাওয়ার সময় হয়তো। বাট সুন্দর, মার্কেটটা অনেক সুন্দর। এখানে আবার ফটো ফ্রেমের জন্য বসাইছে, তো বেশ সব মিলায় বেশ ভালো, সুন্দর জায়গা, খুব বিউটিফুল। বহুদিন পরে তোমার সাথে মদ খাচ্ছি, মদ তো খাচ্ছি না, মানে অ্যালকোহল ছাড়া মদ খাচ্ছি। তো এটা হলো আমি কিন্ডার পাঞ্চ, আর ওটা হলো গ্লু ওয়াইন। আমরা সুন্দর একটা দোকান থেকে নিচ্ছি, মানুষজন হালকা আড্ডা টাড্ডা দিচ্ছে এখানে। ওখানে আরও ভিড়, ওটা অনেক কোনো খাবারের দোকান নাকি। আইএফসি এখানে একটা সুন্দর মধুর দোকান পেলাম। সো আরিবা মধু খেতে পছন্দ করে, তো আমি একটা মধু নিলাম। এবং মজার জিনিস হলো ক্যাশ। তো এখানে মজার জিনিস হলো যে ওরকম করে বিস্কুট দিয়ে, এটা হলো মধু কিন্তু ফ্লেভার দেওয়া। তো আমরা ট্রাই করলাম এবং একটা দুইটা ট্রাইও করছি, ভালো লাগছে। আমরা নিলাম কিছু, লোকটার কথাও অনেক সুন্দর, সব মিলে খুব ভালো লাগছে দোকানটা ইন জেনারেল। ডামস্টারের ছোটো ভাই তানভীর, অনেক দিন পরে দেখা বার্লিনে এসে, অনেক অনেক ধন্যবাদ। এই ঠান্ডার মধ্যে তুমি অফিস থেকে আসছো আমার সাথে দেখা করার জন্য। ইন্ডাস্ট্রিজের সাথেও দেখা হইলো এই সুযোগে, তো আমরা ভালো সময় কাটাচ্ছি। এখন আমরা আছি আলেকজান্ডার পার্ক, তাই না? আলেকজান্ডার পার্কের ক্রিসমাস মার্কেটে আসি। এখানে খুবই লোকজন, মানে ভাইব্রেন্ট একটা সিচুয়েশন, সবাই স্কেটিং করতেছে, গল্প করতেছে। তো আমরাও এখানে আসলাম, তো সাথে একটু ওকেও নিয়ে নিলাম, নতুন সাবস্ক্রাইবার আমার। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, তাহলে সবাই থাকেন আমাদের সাথে। মিউনিকের স্টাকোসে আমাদের এখানেও একটা এরকম হয়, বাট ওইটা হলো পুরাটা একটা চারকোনা মার্কেট, ওখানে মানুষজন করে। বাট এটা হলো গোল, এটা মনে হচ্ছে আরেকটু এক্সপার্টরা করতেছে, যারা আনফাঙ্গা তারাও আছে, বিভিন্ন রকম মানুষ আছে। সুন্দর জায়গাটা ছবি না তুললেই নাই, এত সুন্দর লাগতেছে। একদম ঠিক আলেকজান্ডার প্লাটসের যে টিভি টাওয়ার, তার নিচেই এটা ক্রিসমাস মার্কেটটা। এবং এই পাশে হইলো একটা বড় একটা ম্যারিগো রাউন্ড, অসাধারণ সুন্দর। থ্যাংক ইউ ইন্দ্রাশিস, another time for bringing us here. থ্যাংক ইউ তানভীর, ঠান্ডার মধ্যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো আমরা ঠান্ডায় হাঁটতে হাঁটতে আমাদের হাত পা কাহান সব জমে গেছে, এর জন্য বিশেষ করে ইন্ডাস্ট্রিজের অবস্থা বেশি খারাপ। তা আমরা আলেকজান্ডার প্লাটসে একটা
কফি ফেলোসে চলে আসছি। আমাদের তানভীর আমাদের কফি খাওয়াচ্ছে। থ্যাংক ইউ তানভীর, গরমের মধ্যে ঠান্ডার মধ্যে আমাদের গরম করে দেওয়ার জন্য। তো আমরা এখন এখানে একটু আড্ডা মারবো, এই আর কি। তো আশা করি আমার বার্লিনের ট্যুর আপনাদের ভালোই লাগতেছে। তানভীরের সাথে তানভীর, বুঝছো এই ভিডিওটা তোমার ভালো করে নেই, তোমার বউরে পাঠাই দিবা, তাকেও সাবস্ক্রাইব করতে বলবা, বুঝছো? সো আমরা কিসে আসলাম? এটা সেজান না কি? এলাকার নাম কি এটা? মিটে আচ্ছা, মিউনিক, সরি বার্লিন মিটেতে সেজান নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম। আমি ম্যাঙ্গো লাসি, মারিয়া হলো জিঞ্জার এলে, তানভীর হলো ম্যাঙ্গো লাসি। তানভীর একটু দূরে নেই, তোমাকে তানভীরকে একটু বেচারা আসতে চায় না, জোর করে নিয়ে এসেছি। ইন্দ্রাশিস। সো আমরা ডিনার করবো, আমাদের অর্ডার শেষ। 9টার মধ্যে গিয়ে ট্রেন ধরতে হবে। পারি দেখি এখন কখন খাওয়ার আসে। রেস্টুরেন্টটা সুন্দরই, ভালোই, মানুষজন বেশ ভালোই মানুষ আছে না? I still don't ওকে, understand my. সো ইন্দ্রাশিস তোর কি ছিল? মাটন টিক্কা মশলা। তোমার হলো কড়াই পনির, ইটস ভেজিটেরিয়ান ডিশ। আমারটা হলো মাটন ভুনা, চিকেন ঝালফ্রেজি। লেটস ইট। পোলাও। আরেকবার একটু নেই, কেউ মন খারাপ কেন? মোবাইল ঝাল। একটু ঝাল আছে। Maria, how's about yours? It's sharp? Really nice. No. Not. Okay. আমারটাও ভালো, আমার মাংসটা বেশ নরম, টেস্টি। ইয়া তানভীর, মাংস নাও। জি ভাই, নিচ্ছি। তোমার ভালো লাগছে? ভেজিটেরিয়ান? হ্যাঁ, খুবই মজা। এটাও বেশ ক্রিমি। আচ্ছা। হ্যালো গাইস, এখন বাজে 26 তারিখই, এখন রাত 11:30 বাজে। আমি বার্লিন থেকে রওনা দিয়ে হ্যানোভার পৌঁছালাম, মাত্র 2 ঘন্টা লাগলো। মাঝে ট্রেনের মধ্যে একটু ঘুমাই গেছিলাম, তো খুব আসলে সময়টা তাড়াতাড়ি চলে গেছে, 2 ঘন্টা, যেহেতু একটু ঘুম হয়েছিল। এখন 40 মিনিট একটা চেঞ্জ আছে, 12:03 আমার ট্রেন ছাড়বে হ্যানোভার থেকে মিউনিক। আমি সকাল 6টার সময় মিউনিক পৌঁছাবো। তো মাঝে রোজম্যান খোলা দেখলাম, আমি ওখান থেকে পানি কিনলাম। তো এখন একটু সময় পার করতেছি, প্ল্যাটফর্মে এখনই যাচ্ছি না, অনেক ঠান্ডা। তো হ্যানোভারের স্টেশনটা অনেক লম্বা দেখলাম, বেশ বড়, এবং 1, 2 করে এরকম অনেক, প্রায় 17-18 পর্যন্ত একটা লাইন গেছে, এবং উবান, এসবান, এভাবে করে বিভিন্ন প্ল্যাটফর্মে ভাগ হয়ে গেছে। বেশ সুন্দর, অনেক দোকানপাট আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম। যেহেতু অনেক রাত, ভ্যাগাবন্ডের সংখ্যা অনেক বেশি, রোজম্যানে খালি ঢুকতেছে আর উল্টাপাল্টা জিনিস কিনতেছে, এরকম আর কি। বাট ভালো, সোফার আমার একটা খুব নাইস দিন গেল। তো এখনও বাকি আছে অল্প একটু পার্ট, খুব এনজয় করলাম। আশা করি যারা আমার এই আজকের ব্লগে ছিলেন আমার সাথে, তারাও খুব এনজয় করেছে। এখন বেলা বাজে সকাল 6টা। আমার ট্রেন নর্মালি ডয়েচে বার্ন লেট করে, কিন্তু আজকে ডয়েচে বার্ন 4 মিনিট আগে আমাদের মিউনিকে পৌঁছায় দিচ্ছে। তো এখন 6টা বাজে, নামলাম। ঘুম হয় নাই, ঘড়ির মধ্যে কোনো ঘুম দেখায় নাই, বাট আমার কাছে মনে হয়েছে মাঝে মাঝে আমি ঘুমাইছি, কিন্তু ঘড়ি কোনো কিছু ঘুম শো করে নাই। তো অনেক ঘুম চোখে বাসার দিকে যাই। এই হলো আমার বার্লিনের ঝটিকা সফর। ভালো একটা সময় গেল, থ্যাঙ্কস টু ইন্দ্রাশিস, আরমান আজাদ, তানভীর, মারিয়া, ইয়াসিনকে মিস করছি, এবং অন্যদের সাথে দেখা করতে পারি নাই। সব মিলে খুব সুন্দর একটা দিন গেছে। সবাই ভালো থাকবেন,
যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।